নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। সাবুদানার বড়া রেসিপিটা করার জন্য এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি, মিডিয়াম সাইজের। এগুলোকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু ছোট বড় যে কোনো সাইজের সাবুদানাটা ব্যবহার করতে পারো। ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমি বড়াটা তৈরি করে নেব। দেখো, এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। পুরোটা পাউডার করিনি, কিছু কিছু সাবুদানা কিন্তু গোটাও রয়ে গেছে। এবার 1 কাপ সাবুদানার জন্য আমি হাফ কাপের মতো চিনেবাদাম নিলাম। সেইমভাবে চিনেবাদামটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যেও কিছু আধ ভাঙা অবস্থায় আমি ইচ্ছে করেই রেখে দিয়েছি, পুরো গুঁড়ো কিন্তু করিনি। তো সাবুদানার গুঁড়োটার উপরেই আমি চিনেবাদামের গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে কিন্তু সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই রয়েছে। আলুগুলোকেও আমি পেস্ট করে নেব উইদাউট ওয়াটার। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। দিয়ে দিলাম 1 ইঞ্চ মতো একটা আদার টুকরো। আলু আর আদাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো, তো এর মধ্যে আমি আলু আর আদার টুকরোটাকে পেস্ট করে যে এনেছি সেটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 টিস্পুন। এবার দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও। চাট মশলা দিলাম হাফ টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, 1/4 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে ঠেসে ঠেসে এবার মেখে নেব। এই মাখাটার মধ্যেও কিন্তু আমি জল ব্যবহার করব না। আলুর যে জলটা রয়েছে আর টমেটো থেকে যে জলটা বেরোবে তা দিয়ে কিন্তু আমার মাখাটা দেখো কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এগুলোকে দেখো একটুখানি ড্রাই হয়ে গেছে, কারণ সাবুদানা অনেকটা জল টেনে নিয়েছে, আলুর জলটা। এবার 1 টিস্পুনের মতো জল আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে ঠেসে এগুলোকে মেখে নিচ্ছি। এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে বড়ার শেপটা দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি এখানে একটু গোল মতো করে একটু চ্যাপটা করে দেব, তাতে করে ভাজাটা খুব সুন্দর হয়। দেখো, গোল করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চেপটা করে দিলাম। এরকম করার সময় খেয়াল রাখতে হবে যেন বড়াগুলোতে কোনো ফাটল না থাকে। দেখো, একে একে সমস্ত বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই সাবুদানার বড়াটা কিন্তু যথেষ্ট হেলদি। এটা কিন্তু যে তেলটা দিয়ে ভাজবো, তেলটা খুব বেশি অ্যাবজর্ব করবে না। এবং বিকেলের চায়ের সঙ্গে কিন্তু এরকম একটা সাবুদানার বড়ার স্ন্যাক্স খুব ভালো লাগবে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। এটা খুব অল্প উপকরণে কিন্তু খুব সুন্দর বড়াগুলো তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, সমস্ত বড়া আমি এখানে রেডি করে নিয়েছি। এবার প্যানে আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার গরম তেলে আমি একে একে সমস্ত বড়া ছেড়ে দিচ্ছি। তো আমার কিন্তু গ্যাসের যে ফ্লেমটা একদমই লো মিডিয়াম করে রাখা আছে। লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। নাহলে পরে গ্যাসের ফ্লেমটা যদি আমি বাড়িয়ে দিয়ে ভাজি, মানে হাই ফ্লেমে ভাজি, তাহলে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু কালারটা চলে আসবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিনিট খানেক পর। এগুলোকে এখন কিন্তু উল্টাবো না, অন্তত 2-3 মিনিট এগুলোর একটা পিঠ হতে দেব। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব সাবধানে প্রথমবার আমাকে উল্টাতে হচ্ছে, না হলে পরে এগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু সময় লাগবে সবগুলোকে ঠিকঠাক ভাজা করতে। এবার 3-4 মিনিট পর আবারও আমি উল্টে দিচ্ছি। দেখো, বড়াগুলোতে কিন্তু কালার চলে এসছে। এইবার উল্টে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, যেন নিচের দিকটা পুড়ে না যায়। তেল তো যথেষ্ট গরম আছে। এরপর এগুলোকে একে একে আমি নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিচ্ছি সবগুলোকে। তো সাবুদানার বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও, যাতে করে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। এবার আমি টমেটো সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করছি। তো একটা বড়াকে আমি ভেঙে একটুখানি দেখিয়ে দেব ভেতর দিকটা কতটা নরম হয়েছে। বাইরের দিকটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে।
তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ভেতরটা কতটা নরম হয়েছে। তো আজ চলি, নমস্কার সবাইকে।